ডক্টর বিধানচন্দ্র রায় যখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, মহাকরণে তিনি 5টার মধ্যে সমস্ত স্টাফদের ছুটি দিয়ে দিতেন, এমনকি লিফট ম্যানদেরও ছুটি দিয়ে দিতেন। তার সাথে থাকতেন একজন সার্জেন্ট আর সহকারী সুশান্তবাবু বলে একজন ব্যক্তি। তো 5টা থেকে 8টা পর্যন্ত তিনি সমস্ত ফাইলপত্র নিয়ে বসতেন, তারপর তিনি বাড়ি যেতেন। এমন একটা দিনে এক সাফাই কর্মী ঝাড় দিতে দিতে প্রচণ্ড কাশছেন। সেই কাশি শুনে ডক্টর রয় সুশান্তবাবুকে বললেন, ওই সাফাই কর্মীকে আমার কাছে ডেকে পাঠান। তো কথা মতো সুশান্তবাবু অবাক, কাশি শুনে ডাকছেন কেন। তারপর সাফাই কর্মীর কাছে ডাক দিতে গিয়ে সাফাই কর্মী তো ভয়ে অস্থির, এই হয়তো আমার চাকরি যাবে, কি এমন করলাম, স্যারের গায়ে কি কিছু ধুলো গেল বা ধুলোর গন্ধ, স্যার কি অসন্তুষ্ট হলেন, জানি না বাবা কি হবে। ভয়ে ভয়ে তিনি গেলেন। তখন ডক্টর রয় বললেন, কাল থেকে তোমার ছুটি, তোমার কাশি হচ্ছে। বলছে, স্যার আপনি আমার চাকরিটা খাবেন না, আমি তাহলে সংসার চালাতে পারবো না। বলছে, ধুর, আগে বাঁচো তারপর চাকরি। সুশান্তবাবুকে বললেন, ওনাকে আজই সার্জেনকে বলে গাড়ি রেডি করো এবং যাদবপুর টিবি হাসপাতালে ওনাকে ভর্তি করো, কারণ ওনার গ্যালপিক টিবি হয়েছে। তখন তো সুশান্তবাবু অবাক, কাশি শুনে উনি বলে দিলেন গ্যালপিক টিবি। আর হাসপাতালের সুপারকে গিয়ে বলবেন, ডক্টর রয় আমাকে পাঠিয়েছেন, ওনার যেন স্পেশাল কেয়ার হয়। কথা মতো তাই হলো। সার্জেন্ট গাড়ি রেডি করলেন। তারপর যাদবপুর টিবি হাসপাতালে সেই সাফাই কর্মীকে নিয়ে যাওয়া হলো। সুশান্তবাবু ও সুপারের সাথে সমস্ত কথা বললেন। পরদিন সুশান্তবাবুর খুব আগ্রহ জন্মালো যে ডক্টর রয়ের কি করে বুঝলেন যে ওনার গ্যালপিক টিভি হয়েছে। তো তিনি হসপিটালের সুপারকে ফোন করলেন যে, স্যার, যে পেশেন্টকে আমরা কাল ভর্তি করে এলাম তার কি হয়েছে। বলছে, গ্যালপিক টিবি হয়েছে। এ নিয়ে আমার ডক্টরের রায়ের সাথে সব কথা হয়েছে, তিনি যা যা ওষুধ দিতে বলেছেন আমি ওনাকে সেই সব ওষুধ দিয়েছি এবং ওনার একটু ট্রিটমেন্টের প্রয়োজন। তো সুশান্তবাবু তো অবাক। তারপর তিনি ফিরে এলেন। এমন একটা দিন ডক্টর রয় এসে সচিবকে ডাকলেন। সচিবকে ডেকে বললেন, তুমি ওই সাফাই কর্মীর ফাইলটা বের করো। সচিব ফাইলটা বের করলেন। বলছে, ওখানে লিখে সই করো যে লিভ উইথ পে আনটিল রিকভারি। বলছে, স্যার এটা কি বলছেন, একটা রুলস আছে না, আমি এতদিন ছুটি নেওয়ার পর, একটা দুটো দিন হতে পারে, এতদিন ছুটি নেওয়ার পর ওনাকে কি করে পেয়ে দেবো। বলছি, তুমি করো, সবকিছু রুলস থেকে হয় না, মানবিক হতে হয়। তো সচিবের তো আর কোনো কিছু করার নেই। তারপর সচিব তাই করলেন। এটা হলেন আমাদের পশ্চিমবাংলার তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী। ভাবুন, পশ্চিমবাংলায় এরকম মুখ্যমন্ত্রী সত্যিই বিকল্প এবং অনন্য। এই ব্যক্তিত্ব আমাদের কাছে সত্যিই শ্রদ্ধার এবং এই গল্প আমাদের কাছে অনেকটাই শিক্ষণীয়।